ভুল করেও কাঁঠালের খোসা যেন ফেলবেন না। এতে থেকে যে কি অসাধারণ একটা রেসিপি হয় সেটা না দেখলে বোঝা যাবে না। তো এই কাঁঠালের খোসা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আমি। মমতা কিচেনে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখুন আমি নিয়ে এসেছি কাঁঠালের খোসা। তো এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো আমি পরিষ্কার ভাবে ধুয়ে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন একটা স্বচ্ছ পানি, একদম পরিষ্কার পানি। আমি পুরো ধুয়ে ভালো করে পরিষ্কার করেছি, তাই স্বচ্ছ পানিটা দেখতে পাচ্ছেন। তো এবার আমি এটা দিয়ে রেসিপিটা করব। তো এই রেসিপিটা কিন্তু অনেক পছন্দ করবে বাচ্চারা, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবার পছন্দ হবে। এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর। দেখতে থাকুন আমি কিভাবে কি করছি, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো আমি চলে গেলাম গ্যাসের চুলায়, ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি কিছুটা পানি গরম করতে বসেছি। 1 থেকে 1.5 গ্লাস পানি আমি গরম করতে বসিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব কাঁঠালের খোসাগুলো। কাঁঠালের খোসা দিয়ে এই যে রেসিপিটা করছি এটা হয়তো সবাই জানে না, আর যারা জানে তারা হয়তো জানবে যে কত সুন্দর স্বাদের এই রেসিপিটা। অনেক স্বাদ আর অনেক টেস্টি। আর তো আমি এখন সেদ্ধ করে নিব কাঁঠালের খোসাটা। তো সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কাঁঠালের খোসাটা সেদ্ধ করে নিব। কাঁঠালের খোসাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালের খোসাগুলো তুলে নিব, কারণ আমার কাঁঠালের খোসাটার প্রয়োজন নেই। আমি এই পানিটা দিয়েই রেসিপিটা করব। তো কাঁঠালের খোসাগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো এতে যদি কিছু থাকতো তাহলে আমি এটাকে ছেঁকে নিতাম, কিন্তু এর মধ্যে কোনো কিছুই নেই, তাই আমি আর ছেঁকে নিলাম না। তো এর মধ্যে আমি এখন সব উপকরণগুলো দিয়ে দিব। তো এতে আমি নিয়েছি আগার আগার পাউডার। তো এটা আমি পুরো গরম পানিতে দিয়ে দিব না, কারণ এটা গরম পানিতে দিলে পারে না ভালো মতো করে গুলতে চাইবে না, গুটি গুটি জমাট হয়ে যাবে। তাই আমি একটু গরম পানি তুলে এটাকে গুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আগার আগার পাউডারটা দিতে গেলে হালকা গরম পানির মধ্যে দিতে হবে, হালকা গরম জিনিসের মধ্যে দিতে হবে, কারণ এটা বেশি গরম হয়ে গেলে তাহলে জমাট বেঁধে যায়। তো তাই জন্য আমি এইভাবে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা যেমন মিষ্টি খান ঠিক সেভাবে দিবেন। আমি যেভাবে মিষ্টি খাই ঠিক সেভাবে দিয়েছি, সেই পরিমাণ। আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেই পরিমাণ দিয়ে দিবেন। তো আমি চিনিটা দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে নিব আবারও। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফুড কালার। তো আমি অরেঞ্জ কালারটা দিয়েছি, আপনাদের যে কালারটা বেশি পছন্দ লাগবে সেটাই দিবেন। তো আমার অরেঞ্জ কালারটা বেশি ভালো লাগলো, তাই আমি অরেঞ্জ কালারটাই দিয়েছি।
দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফুটতে শুরু করেছে। তো ভালো মতো করে আমি এখন ফুটিয়ে নিব। এটা নাড়তে নাড়তে যখন দেখবেন, হাতে করে তুলে দেখবেন যখন একটু চ্যাটচ্যাট ভাব হবে, সেটা বোঝাই যাবে যে একটু জেলি টাইপের চলে আসবে, তখন বুঝতে পারবেন, তখন কিন্তু নামিয়ে দিবেন, বন্ধ করে দিবেন। তো আমি এটা তৈরি করছি জেলি কিংবা জ্যাম, কাঁঠালের খোসা দিয়ে জেলি জ্যাম যেটাই বলবেন সেটাই আমি কিন্তু তৈরি করছি। তো এটা পাউরুটির সঙ্গে কিংবা এমনি রুটির সঙ্গেও খেতে পারবেন, অনেক সুন্দর রেসিপি একটা। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে, আর যখনই আমি নতুন নতুন ভিডিও দিব তখন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধ করে দিয়েছি চুলোটা, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর আমি একটা বয়ামে আর একটু বাটিতে রেখে দিচ্ছি, ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি আমি, সেই সেম প্রসেসে এভাবেই করবেন, তাহলে কিন্তু জেলিটা অনেক সুন্দর হবে, জ্যাম কিংবা জেলি অনেক সুন্দর হবে। আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আর এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 6 মাস মতো, এটা কিন্তু থাকবে। আর ব্রেকফাস্টে পাউরুটির সঙ্গে জ্যাম ব্যবহার করতে পারেন। তো এই রেসিপিটা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না, সত্যি খুব সুন্দর এই রেসিপিটা, একবার ট্রাই করুন, আশা করি ভালো লাগবে সবাইকে। আমি সবগুলোই ঢেলে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে বসিয়ে নিব। ঠান্ডা হলে কিন্তু এটা পুরো বসে যাবে। মিনিট পর আমি ফিরে এসে দেখছি জ্যামটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম কালারটা অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে কালারটা কমেন্টে জানাবেন। তো আমি একটা পাউরুটিতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জ্যাম আমার রেডি হয়েছে কাঁঠালের খোসা দিয়ে। তো দেখুন, দেখে কতটা সুন্দর লোভনীয় লাগছে, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। এটা দেখতে শুধু সুন্দর তা নয়, এটা খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারাই দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কিন্তি সময় ব্যয় করে যে ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।